শুধুমাত্র এক্সাম হলে এই একটা জিনিস ঠিকভাবে মেনটেন না করতে পারলে তোমার সব কিছু পড়া থাকা সত্ত্বেও তোমার এ প্লাস মিস যেতে পারে। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তো আমি আজকে কথা বলবো বাংলা ফার্স্ট পেপারে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আই গেস আমি এটা নিয়ে এর আগে অনেকবার কথা বলে ফেলছি, স্পেশালি আমার লাস্ট ভিডিওতে, যেখানে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে তোমাদের কীভাবে সিকিউ লেখা উচিত, কীভাবে সিকিউ লিখলে তোমরা ভালো করতে পারবে অ্যান্ড অল। তো আমি আমার এর পরের ভিডিওতেও টাইম ম্যানেজমেন্টের কথা বলছি, বাট আমি ডেডিকেটলি এই ভিডিওটা বানাচ্ছি টাইম ম্যানেজমেন্ট নিয়ে। দ্যাট আমি যে তোমাদেরকে সতর্ক করতে চাচ্ছি টাইম ম্যানেজমেন্ট জিনিসটা কতটা বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা টাইম কীভাবে ম্যানেজ করতে পারো এক্সাম হলে। তো লেটস স্টার্ট। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টটা করবে কী করে আমি তোমাদের টাইম ডিস্ট্রিবিউশনটাকে বলে নিই। তোমাদের বাংলা ফার্স্ট পেপার 3 ঘন্টার পরীক্ষা, যার মধ্যে তোমাদের 30 মিনিটের এমসিকিউ এবং বাকি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদেরকে 5টা সিকিউ লিখতে হবে এবং 2টা 20 মার্কের বর্ণনামূলক কোশ্চেন লিখতে হবে। তো 5টা সিকিউ লিখবা কীভাবে, সিকিউ কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবা, এটা নিয়ে আমি প্র্যাকটিক্যাল একটা ভিডিওতে কথা বলছি আমার লাস্ট। আমি ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশানে অ্যাড করে দেওয়ার ট্রাই করবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিবে। ভিডিওটা দেখে নিলে তোমরা হেল্প হবে এবং তোমরা আইডিয়া পাবে যে একটা সিকিউ পারফেক্টলি কীভাবে লিখলে 10-এ 10 পাওয়া যায়, অন্তত 8-9 করে পাওয়া যায় 10-এর মধ্যে। তো আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সিকিউ তুমি 20 মিনিটের মধ্যে লিখে শেষ করবা এবং হাইয়েস্ট 21 মিনিটের মধ্যে তোমাদের প্রত্যেকটা সিকিউ অ্যান্সার করতে হবে। অ্যান্ড তোমরা 5টা সিকিউ এরকম করে টাইম ধরলে, আমি অ্যাভারেজে টাইম ধরতেছি 1 ঘন্টা 50 মিনিট। তোমাদের 1 ঘন্টা 50 মিনিটের মধ্যে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে এবং বাকি 40 মিনিটের মধ্যে তোমরা 20 মিনিট করে 2টা বর্ণনামূলক কোশ্চেনের টাইম দিবা। এখন 2টা বর্ণনামূলক কোশ্চেনের টাইম ম্যানেজমেন্টের কথা বলে, তোমাদের বর্ণনামূলক কোশ্চেনের মধ্যে একটা 3 মার্কের কোশ্চেন, একটা 7 মার্কের কোশ্চেন। আর তোমরা 3 মার্কের কোশ্চেনের জন্য 6 মিনিট টাইম নিবা হাইয়েস্ট এবং 7 মার্কের কোশ্চেনের জন্য তোমরা 14 মিনিট টাইম নিবা, এই 20 মিনিট টাইম। তোমরা যদি এখানে টাইমটা ম্যানেজ করতে পারো সেক্ষেত্রে খুব ভালো, বাট 20 মিনিটের মধ্যে লিখতে হবে হাইয়েস্ট। 20 মিনিটের উপরে গেলে তোমরা টাইমটা ম্যানেজ করতে পারবে না। অ্যান্ড ওইটা এভাবে ম্যানেজ করে নেবে। তোমরা যদি পসিবল হয় সেক্ষেত্রে তোমরা টাইমটা একটু কমায় নিতে পারো এবং এটা প্র্যাকটিসিংয়ের মাধ্যমে করতে পারো। এখন আমি শেয়ার করি মেইন ট্রিকটা, তোমরা টাইম ম্যানেজমেন্টটা কীভাবে বেটার করতে পারো। আমার মেন্টর ইস্তেক সাকিব ভাই আমাকে আমার লাস্ট ইয়ার এসএসসি টাইমে বলছিলেন যে তোমরা অবশ্যই এক্সামের আগে টাইম ধরে সিকিউগুলো 7টা সিকিউ লিখে যাওয়ার প্র্যাকটিস করবো। আমাদের সময় 7টা সিকিউ ছিল, তোমরা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 7টা সিকিউ লিখে যাওয়ার প্র্যাকটিস করবা। এর ফলে তোমাদের হাতটা ইউজড হয়ে যাবে যে 7টা সিকিউ কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে টাইমের মধ্যে লিখে শেষ করতে হয়। তোমরা অবশ্যই এক্সামের আগের দিন বা তার আগের দিন, আই উইল সাজেস্ট এক্সামের 2 দিন আগে থেকে তোমরা এই কাজটা করবা যে 5টা সিকিউ এবং 2টা বর্ণনামূলক প্রশ্ন টাইম ধরে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে লিখে শেষ করার ট্রাই করবা। এটাতে তোমরা ইজিলি বুঝতে পারবে, তোমাদের মাইন্ডে এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে, আচ্ছা এই কোশ্চেনটা এইভাবে লেখা হচ্ছে, এই কোশ্চেনে যদি আরেকটু টাইম দিই সেক্ষেত্রে আমি পরের কোশ্চেনটাতে টাইম পাবো না। এটা গেলো ফার্স্ট ট্রিক। এবং সেকেন্ড ট্রিকের কথা বলে, তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন কোশ্চেনগুলো একটু ফাস্ট অ্যান্সার করার জন্য, কজ জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনগুলো তোমার বইয়ের মধ্যে থেকেই দেয় এবং ওয়ান কাইন্ড অফ মুখস্থের মতো করে। তোমরা যদি এটা ঠিকভাবে মেনটেন করতে পারো অ্যান্ড তোমরা ট্রাই করো 5 মিনিটের মধ্যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলতে, তাহলে আরও সুবিধা হবে। আর এটা যদি পসিবল হয় তোমরা আরও ফাস্টলি করতে পারো। অ্যান্ড ট্রাই করবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন যাতে ভুল না যায়, কজ জ্ঞানমূলক অনুধাবনমূলক কোশ্চেন যদি ভুল যায় সেক্ষেত্রে তোমার যে শিক্ষকটা খাতা দেখতেছেন তার একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হতে পারে তোমার উপরে। সো এটা ট্রাই করবা। অ্যান্ড লাস্টের দিকে যদি টাইম একদমই না পাও, আই উইল হাইলি সাজেস্ট যেমনেই হোক ছোট করে হলেও সবগুলো লিখে আসতে ট্রাই করবে। মার্ক খবরদার ছেড়ে আসবে না। মার্ক ছেড়ে আসলে তোমার ওখানে কোনো হোপ নাই, তুমি জাস্ট ওই মার্কটা পুরোটা ছেড়ে দিয়ে আসছো। তোমরা যদি ছোট করে মেইন অ্যান্সারটা লিখে আসো সেক্ষেত্রেও তোমার একটা হোপ আছে যে না আমি সব অ্যান্সার করে আসছি। আর তোমরা যদি মার্কটাই ছেড়ে দিয়ে আসো, তোমরা কোনোভাবে আশা করতে পারো না যেটুকু মার্ক অ্যান্সার করছো সেখানে ফুল মার্ক পাবা। সেক্ষেত্রে বাংলা এক্সামের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি হাইলি সাজেস্ট করবো মার্ক খবরদার ছেড়ে দিয়ে আসবে না। অ্যান্ড আমি সিকিউ কীভাবে লিখছিলাম বা কীভাবে লিখলে ভালো করতে পারো সেটার জন্য আমি আমার একটা প্রিভিয়াস ভিডিও রেকমেন্ড করতেছি। আমি ওই ভিডিও লিঙ্কটা আমার ডেসক্রিপশনে অ্যাড করে দিব। অ্যান্ড তোমরা চাইলে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমার অডিয়েন্সের সাথে কমিউনিকেশন করার মাধ্যমে ওরা লাস্ট মোমেন্টে কী ধরনের প্রবলেম ফেস করতেছে সেটা আমি সলভ করার ট্রাই করতেছি। আমি আমার টাইমে পড়া নোটস, দাগানো বই, পিডিএফ এবং রিসোর্সেস আমার অডিয়েন্সের সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করতেছি, সো দ্যাট ওরা ওখান থেকে হেল্প পেতে পারে। অ্যান্ড দ্যাটস ইট। তোমাদের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারে এবং অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে যেতে পারো। আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।